স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে কোনো নারী বিবাহের পর ঘরের বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ অধিকার স্বামীর। আত-তারগীব আত-তারহীব 3 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা স্পষ্ট বর্ণনা, লা তাখরুজু ওয়া হুয়া কারিহুন। স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামী অপছন্দ করে, এমন অবস্থায় স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামীর অনুমতি ছাড়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব মাজমুউল ফাতাওয়া 32 নম্বর খণ্ড 281 নম্বর পৃষ্ঠায় লিখেন, লা ইয়াহিল্লু লিজ-যাওজাতি আন তাখরুজা মিন বাইতিহা ইল্লা বিইজনিহি আই ইল্লা বিইজনি যাওজিহা। কোন স্ত্রীর জন্য বৈধ নয় তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া। এরপর ইবনে তাইমিয়া ভয়ঙ্কর কথা লিখছেন, ওয়াইজা ফারাজাত মিন গায়রি আমরি, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী বাহিরে যায়, কানাত নাশিজাতান ওয়া আসিয়াতান লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মুস্তাহিক্কাতান লিল উকুবাহ। এই নারী অবাধ্য বলে বিবেচিত হবে, আল্লাহ আর তার রাসূলের নাফরমান বলে সাব্যস্ত হবে। মুস্তাহিক্কাতান লিল উকুবা, এই নারী শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। ইবনে তাইমিয়া আরো লিখছেন, ওয়াইদা খারাজাত মিন গায়রি আমরিহি, স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যায়, ফালা নাফাকাতা ওয়ালা কিসওয়াতা, এই নারীকে ভরণ পোষণ দিবে না, খাবার দিবে না, পোশাক দিবে না। স্বামী যদি এরকম চায় করতে পারে, শাস্তি হিসাবে এটা স্বামীর অধিকার। তো যাই হোক, এই কঠোর কথা উনি এই জন্য বলছেন যে স্ত্রী অবশ্যই বিবাহের পর তার স্বামীর অধীনে, তার স্বামীর নিয়ন্ত্রণের মধ্যে একজন স্ত্রী থাকবে। বাহিরে যেতে হলে স্বামীর অনুমতির প্রয়োজন আছে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে বিবাহের পর স্ত্রী স্বামীর কাছে এমন ভাবে যে তার বাহিরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ স্বামীর অধিকার। 10 নাম্বার, লা তুদখিলু বাইতাহু মান ইয়াকরাহু, স্বামী যাকে অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না। স্বামী অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না। পুরুষ তো নাই, প্রশ্নই আসে না। কোন নারী যারা গীবত বলার অভ্যাস, তাদেরকেও ঘরে আসতে না দেওয়া। যেই সমস্ত নারীরা ঘরে আসলে সাধারণত গীবত শেখায়ত করে, তাদেরকেও বেশি ঘরে আসতে না দেওয়া, তাদের সাথে বেশি মেলামেশা না করা। ঘরে আসতে দিবে না, এটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা, তিরমিজি শরীফের 1163 নম্বর বর্ণনা। নবীজি বলেন, লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, তোমাদের বিবিরা যেন এমন কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি না দেয় যাদেরকে তোমরা অপছন্দ করো। এটা নবীজির স্পষ্ট বর্ণনা। বিদায় হজের সময় নবীজিরা বলেছেন, শোনো, নারীদের যেমন হক আছে স্বামীদেরও হক আছে। হে স্বামীরা, স্ত্রীদের উপর তোমাদের হক, তোমাদের অধিকার হলো, স্ত্রীর কর্তব্য হলো তোমরা যাদেরকে অপছন্দ করো এমন কাউকে স্ত্রী তোমাদের ঘরে আসার অনুমতি দিবে না। এটা হলো হাদিসের